নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। 2024-এর শুরু থেকেই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি হয়েছে। লোকসভা ভোটের আগে ও পরেও বেতন বৃদ্ধি হয়েছে। এবার গ্রুপ সি ও গ্রুপ ডি সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির নির্দেশ দিল সরকার। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল অর্থ দপ্তর। তো গ্রুপ সি, গ্রুপ ডি সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে এই বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি। বর্ধিত বেতন কবে থেকে কার্যকরী হবে এ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো কাদের ক্ষেত্রে কত পরিমাণ বেতন বাড়ল, তো চলুন আজকে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এমনিতেই রাজ্যের সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করার জন্য 1.5 মাসের মধ্যে দুবার ডিএ বৃদ্ধি করা হয়েছে। প্রথমবার ডিসেম্বর মাসে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা হয়, আর দ্বিতীয়বার ফেব্রুয়ারি মাসে। তবে কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই প্রথম কোনো ঘোষণা করা হলো। যদিও বেতন বৃদ্ধির এই ঘোষণা গত অন্তর্বর্তী বাজেটেই ঘোষণা করা হয়েছিল। রাজ্যের সমস্ত দপ্তরে যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন তাদের বেতন বৃদ্ধির বিষয়ে শুক্রবার রাজ্য অর্থ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় যে আগামী 1 এপ্রিল থেকে রাজ্যের চুক্তিভিত্তিক গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীরা তাদের বর্ধিত বেতন পাবেন। অর্থাৎ বিজ্ঞপ্তি পরে প্রকাশিত হলো, কিন্তু তাদের যে বর্ধিত বেতন সেটা জারি হয় 1 এপ্রিল থেকে। রাজ্য সরকারের তরফে এমন বিজ্ঞপ্তি জারি করে বর্ধিত বেতনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়ার ফলে খুশি চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ। তবে রাজ্য সরকারের তরফে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বার্ষিক ভাতা 500 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। আর চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে বার্ষিক ভাতা 600 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। কাজের মেয়াদ অনুযায়ী 5টি ভাগেই ভাতা বৃদ্ধি করা হয়েছে। গ্রুপ ডি যে সকল চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন যাদের বেতন ছিল 15,000 টাকা, তারা 500 টাকা বেশি পাবেন। 5 বছরে কর্মরত যাদের বেতন 19,000 টাকা, তারা 600 টাকা করে বেশি পাবেন। 10 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন 24,000 টাকা, তারা 700 টাকা বেশি পাবেন। আর 15 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন 29,000 টাকা, তারা 900 টাকা ভাতা বেশি পাবেন। আর 20 বছরের বেশি কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা যাদের বেতন 37,000 টাকা, তারা 1100 টাকা ভাতা বেশি পাবেন। আর গ্রুপ সি চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন যাদের বেতন ছিল 17,000, তারা 600 টাকা অতিরিক্ত পাবেন। 5 বছর কর্মরত যাদের বেতন 21,000 টাকা, তারা 700 টাকা বেশি পাবেন। 10 বছর কর্মরত যারা চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল 26,000, তারা 800 টাকা বেশি পাবেন। আর 15 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন 32,000 টাকা, তারা 1000 টাকা ভাতা বেশি পাবেন। আর 20 বছরের বেশি কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল 39,000 টাকা, তারা 1200 টাকা ভাতা বেশি পাবেন। তো বন্ধুরা, এই ছিল চুক্তিভিত্তিক গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।